من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কর
কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায় একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে হরিপুর পশ্চিম পাড়া একমাদ মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই আয়াতগুলোকে শুরু করার আগে আপনারা কিছু মনে করিয়েন না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এদের সঙ্গে একটু আলোচনা করে নিই, আমার কাছে পয়সা টয়সা পাবে নাকি। যেভাবে ঘেরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলেই টাকাটা চাইবে আর কি। এতগুলি লোক বসে আছে, এদের মাথা এদের মগজ কি বলছে? এদেরও তো একটা ব্রেন আছে, ব্রেন তো কথা বলে। তো এদের ব্রেন কি বলছে? যে তোরা দাঁড়িয়ে থাক, আর জায়গা পেলে না বাঁশ লিলে পাছায়। কি বলবো বলে, যান ওইদিকে বসেন, সামনে বসেন, পেছনে বসতে হয় না বাপজি। আপনি মুরব্বী মানুষ, স্টেজে চলে আসেন, চলে আসেন স্টেজে। ওইটা কে মুফতি সাহেব বসেছে, মুফতি সাহেব যাও সামনে বসো, ওখানটা ওনাকে দেন। আপনারা সবাই বসেন। দাঁড়িয়ে থাকলে আমারই কষ্ট হয় যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আপনারা আমার সঙ্গে একটু মনোযোগ দেন, ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করি, দিলের কান দিয়ে শুনি। কিছুগুলো জিনিস বিড়ম্বনা আছে, অসহ্যনীয় জিনিস। আপনার মন চাই আর না চাই ওটা ঘটবে, যেটাকে রুখার মতো কিছু নাই। আর এটাকে রুখার মতো পৃথিবীতে কোনো জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি। এই কথাগুলো 1 মিনিট 2 মিনিটের জন্য বলবো, খুব অল্প সময়, একটু ধ্যান দেবেন, মনোযোগ দেবেন। সেই কথাগুলো কি? আপনার মন চাইছে না তাও হবে। যেমন আমার কথাটাই ভাবেন, আমি জীবনে যখন প্রথম ফারাক্কা নদী পার হয়ে এদিকে প্রোগ্রামে আসি, আজ থেকে 20 বছর আগে, তখন আমার একটাও চুল সাদা ছিল না। এখন অনেক সাদা হয়েছে, কালো কম। যদি আর 2 বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না। তো এই জিনিসটা কেন? আমার মন যদি নাও চাই সেটা ঘটবে, আল্লাহর ফায়সালা। আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন বয়স ছিল 30, 29, 28। কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স 53 হোক। এখন 53+, মানে 54 ঘরে দৌড়ছি। এই মন চাক চাই না চাক, সূর্য উঠবে ডুববে, বয়স শেষ হবে। ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই, দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে। ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে যায় ও পায়ে হাঁটে, কিন্তু ওকে তুলে নিয়ে যায় না, কাঁধে করে বেঁধে নিয়ে যায় না। চারদিকে 4টা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। আচ্ছা বলেন, ওর মনটা তখন কেমন হয়? চোখের সামনে দড়ি ঝুলছে, হয়তো বা আর 50 পা 100 পা গেলেই ওখানে পৌঁছে যাব, টাইম হয়ে আসছে। এই অবস্থাটা কেমন? এগুলো হচ্ছে বড় বিড়ম্বনার টাইম, কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ সিস্টেমটা এটা করেছে।
এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমি নূর মোহাম্মদ বক্তব্য রাখছি আপনাদের সামনে, আমার কয়টা আত্মা আছে, আমার বডিতে কয়টা আত্মা আছে? একটা। সবাই বলবেন একটা। মাশাআল্লাহ, ঠিকই বলেছেন। আমাকে তো আর আল্লাহ 20খানা আত্মা দেয়নি, কিন্তু না, আমার বডিতে কয়েক কোটি আত্মা আছে, কয়েক কোটি আছে, তারা বাস করে। বিজ্ঞানীরা বলছেন মানুষ একবার স্খলন দেয়, যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবার স্খলন দিলে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। 40 থেকে 60, চিন্তা করেন, যেমন তার শরীরে তাকত থাকবে, তো কোনটাই যদি ধরি 40 কোটি পোকা তাদের আত্মা আছে। 2.5 কেজি আমার শরীরে 2 কেজি রক্ত আছে। এই রক্তের ভিতরে শ্বেত কণিকা, লোহিত কণিকা আছে। প্রতি ড্রামে 16,000 পোকা আছে। এইটুকু ছোট ড্রাম, হোমিওপ্যাথিক ড্রামে 16,000 শ্বেত কণিকা, 16,000 লোহিত কণিকা। সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে। তারা প্রাণ নিয়ে শরীরের ভিতরে দরাদরি করছে। এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে। পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায়। তাহলে আমাকে যেদিন আজরাইল একটা আত্মা নিয়ে যাবে নূর মোহাম্মদ নামে, তো সমস্ত শ্বেত কণিকা, লোহিত কণিকা, শুক্রাণু এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ। ধীরে ধীরে এই রক্তগুলো পচবে, পোকাগুলো মরবে, শুক্রাণুগুলো মরবে, যত আছে বডিতে ধীরে ধীরে সব 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর একটা 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 করে মারা যাবে। এখন আমি আপনি চিন্তা করছি কিয়ামত কখন হবে, কিন্তু একদিন পৃথিবী ধ্বংস হবে। যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আপনার আর আমার বেঁচে থাকার কাজ নাই, বেঁচে থাকার উপায় নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জন্য বলছেন যে শোনো, একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে। কবে হবে, কবে হবে, কোন তারিখে হবে কেউ জানে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি বলেন, আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে, যে দিনটার কথা আপনি বারবার আমাদেরকে বলছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, বলো কুল ইন্নামা আনা নাযীরুম মুবিন, কোন ইন্নামা ইনদাল্লাহি ইলমুস ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী তুমি বলে দাও সেটা আছে ইনদাল্লাহ, সেই দিনটা আছে আল্লাহর কাছে, কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, এর থেকে বেশি কিছু নয়। তো ভাইয়া, প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 ধীরে। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে যাব। এই লোকগুলো দাঁড়িয়ে আছে, আমার জ্যাকেটটা দিব, বিছিয়ে বসবে, নিয়ে যাও। আহা, জায়গা পেয়েছে না গো, আহা। বাবজি আপনি জায়গা পেয়েছেন না, চলে আসেন, চেয়ারটা আমি দিয়ে আমি নিচে বসে বায়ন করবো, অসুবিধা নেই। আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়াতের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, তুমি বলো কুল ইন্নামা, হে আমার নবী তুমি বল দাও, আল্লাহর কাছে আছে ইলমুস সাআত, কিয়ামতের দিনের ইলম আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন। এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে, উড়িষ্যা যাবে, গুয়াহাটি যাবে, কিংবা ধরেন মুম্বাই যাবে, হায়দ্রাবাদ যাবে, 6 মাস আসবে না। তার জন্য বেডিংকে রেডি করে, ব্যাগকে রেডি করে, চার্জারটা নেওয়া হলো নাকি, মোবাইলটা নিলাম নাকি, চশমাটা বাদ পড়ে গেল, গেঞ্জি তো দরকার, এখন শীত এখনো রয়েছে, তা মানে সোয়েটারটা নিয়ে নি, একটার পর একটা একটার পর একটা মালগুলো নেওয়া হয়।
যদি বাই চান্স কোনো মাল ছাড়া যায় তা আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কিনার। এমন একটা সফর আমাদের সামনে আসছে যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না। সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ জোগাড় করেছি? করিনি। উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি। জি ভাই, একজন বিখ্যাত আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই, কেমন আছেন? একজন জিজ্ঞেস করলো, উত্তরে বলছে, ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছি, কারণ আমাকে তো মরতেই হবে। তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে, হাসার কি আছে? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে মরতেই হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো, তখন আগের যুগে যে আলেমগুলো ছিল, তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, আগের কিতাবের যেগুলো আলেম ছিল, রসুলকে এসে খুব প্রশ্ন করত এবং বিরক্ত করত। কোরআনে আছে, এত বিরক্ত করত যে যেন মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে একজন এসে, যা আল হিবরু ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ। একজন আলিম এসে বলছেন, রে নবী মুহাম্মদ, তুমি বলো, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর শক্তি কতটা, আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরে আল্লাহর গোলাম, ওরে আলেমের দল, তুই শুনে নে, তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে, আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে, কার এতটা ক্ষমতা আছে? তিনি এমন একজন সমস্ত জমিন, সাতবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাতবক আসমানকে আর একটা হাতে ধরবেন, আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন। আর তিনি বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোমরা, তোমাদের কে এমন আছো আজকের দিনের মালিককে? তিনি নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়নেওয়ালা, তার পাকার থেকে কেউ পালাতে পারবে না। হে হিবরির দল, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো, তুমি কি জানো না? তারপরে শুনে নাও, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল
আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল রে তুই সুর ফুঁকে দে। এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন ইল্লা মান শা আল্লাহ, এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে, ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে। সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না। ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মূসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মূসা রে, পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখলো না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন। তাই আমার রব করবেন কি? সারা পৃথিবীকে বেহুশ করবে, মূসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গোছিয়ে দিই। সুর করবায় কয়বার হবে? 2 বার। আবার এক এক হাদিসে এসেছে 3 বার, তবে 2 বারটাই বেশি সঠিক। প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে। কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই। এই সুরটা কখন ফোঁকা হবে? বিশ্বনবী কিয়ামতের আলামত অনেক বলেছেন, তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন, পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়বে, মানুষ খালি বলবে সময় নেই, চললাম, সময় নেই, দাঁড়ারে ভাই 1 মিনিট, সময় নেই, সময় নেই, খালি সময় নেই, সবাই ব্যস্ত। আর যদি ব্যস্ততা দেখতে চান
একবার খালি রোডের পাশে দাঁড়াবেন, কিভাবে গাড়ি দৌড়ছে, দাঁড়াতে বললে দাঁড়াবে না। কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। কিভাবে ব্যস্ততা বাড়বে, একটা বুখারীর হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন। যেদিন কিয়ামত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুস সাআত ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস সাআতি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলছে তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে, আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয়। তবে শুনে নাও, আমি এতটুকু তোমাদেরকে বলি, হে আমার উম্মত রে, কিয়ামতটা হবে শুক্রবার হবে, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, বারটা থাকবে শুক্রবার, মাসটা হবে মুহররম মাস, আর 10 তারিখে কিয়ামত হবে। একটা তাফসীরে লিখেছে কেন 10 তারিখে কিয়ামত হবে, মুহররম মাসে কেন হবে, শুক্রবারে কেন হবে। আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। যেদিন হযরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার হযরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। পৃথিবী আবাদ হয়েছে মুহররম মাসের 10 তারিখে, পৃথিবী শেষ হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। তবে কোন সালে হবে, কোন বছর হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে ব্যস্ততা বাড়বে। বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে, যেদিন কিয়ামত হবে, যে বছরে কিয়ামত হবে আর যেদিন কিয়ামত হবে, ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকলে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ মনে রাখবে না আজকে শুক্রবার, কেউ মনে রাখবে না এটা মুহররম মাস, কেউ মনে রাখবে না এটা মুহররম মাসের 10 তারিখ। কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে। স্কুলের ছেলেরা স্কুলে যাবে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে, টিচারেরা পড়ানোর জন্য যাবে, মুদারিসরা পড়াতে বসে যাবে, কৃষক মাঠে যাবে, অফিসার অফিসের দিকে দৌড়বে, দোকানদার দোকানের দিকে দৌড়বে। 100তে 100 লোক সবাই ব্যস্ত হয়ে যাবে, কেউ চুপ করে বসে থাকবে না। ঘটনাটা কি ঘটবে, দোকানদার শাটার খুলবে, কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে, খরিদ্দার গিয়ে বলবে হাদিসে এরকম আছে আমাকে একটা কাপড় দাও, তাকে কাপড় দেয়া হবে, কাপড়টা নেড়ে দেখবে, বলবে ভাই পছন্দ হয়ে গেছে, দাম কত, সে একটা দাম বলবে, তারও পছন্দ হবে, দোকানদারের সঙ্গে তার সবকিছু সেটিং হয়ে যাবে। তখনও বলবে আমাকে 2 গজ দাও, আমাকে 3 গজ দাও, 5 মিটার দাও, 2 মিটার দাও। দোকানদার এইভাবে মিটারটা মাপবে। আল্লাহর নবী বলছেন যখন তার মাপা হয়ে যাবে, খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে, আর দোকানদার মেপে কাঁইচিটা ধরবে, আর এইভাবে কাঁইচিটা বসাতে যাবে। আর সুম্মানুফিকা ফিহি উকরা ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামা ওয়া আতিয়া মান ফিল আরদি। এর আর কাঁইচি বসানো হলো না, ওর আর টাকা দেওয়া হলো না, মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরলো না, স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল। সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে, পাগলের মতো দরাদরি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনে নাও, বিশ্ব নবী বলছেন এটাই হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। যেদিন এটা ঘটে যাবে ওই দিন আর তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না। জি, আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি, কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে। কেন আপনারা জানেন না, আমি জানছি, আর আমি যেটা জানছি সেটা বলবো না।
বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন। জি, আল্লাহু আকবার। দিনটা এমন এসে গেছে, যুগ এমন এসে গেছে, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে। 1 মিনিট দাঁড়ান, আমি একটা ভুল পড়ছি খালি বারবার, এই জন্য দেখে লি একবার। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কিয়ামতের কতগুলো নাম দিয়েছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলা হলো, ও নবী তুমি বলো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, ভয় খাবে খাও, না খাবে না খাও, কিন্তু কিয়ামত হবেই, কিয়ামত হবেই। সেই কিয়ামত কেমন করে হবে? পৃথিবী ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সুর ফুঁকবে, তখন উঠবে মানুষ, দ্বিতীয় সুর ফুটবে। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা। মানুষ কেমন উঠবে? একটা একটা নয়, দল 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 কিয়ামতের ময়দানে উঠবে। ভাইরা আমার, আপনার একবার মুখ খুলেন, কিয়ামতটা কোথা হবে? কিয়ামতটা কোথা হবে? কিয়ামতের ময়দানটা, কিয়ামতটা কোথা হবে? মানুষের ধারণা আসমানে, জি না, যে মাটিতে বসে রয়েছেন এইটাই কিয়ামতের ময়দান। যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কিয়ামতের ময়দান। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাতবক আসমান জমিনে পড়ে যাবে। আসমান বলে কিছু থাকবে না, সূর্য এসে মাটিতে পড়ে যাবে, সূর্য বলে থাকবে না, থাকবে না চন্দ্র নক্ষত্র, কিছুই থাকবে না। সৌর জগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল। এরপরে হলো কি, গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কানাল ইনসানু মা লাহা। জালজালা শুরু হয়ে যাবে। আর জালজালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন, যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে, আর যত বড় দানা আছে উপর দিকে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন জালজালা শুরু করে দিব, তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পাত সোনা চাঁদি দানা, যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে, সেগুলো পায়ের কাছে চলে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে, জমিন রে তোর কি হয়েছে বল। জমিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন প্রকাশ্যে চিৎকার মেরে বলবে, মানুষ রে যেদিনের ভয় দেখানো হতো, আজকে সেই দিনটা আজ তোদের ঘটে গেছে। কারণ আর তোমাদের উপায় নাই, যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো, এবার শুনে নাও। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমাকে আমার রব বলেছে, ওহী করেছে, আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে, আজকে ওই দিনটা ঘটে গেছে। কি দিন শুনে নাও। ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা
ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি কেউ একটা সরষে দানা বারবার নেকি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে, আর যদি কেউ একটা সরষে দানা বারবার গুনাহ করে আজকে তার বহির প্রকাশের দিন, কিয়ামত হবেই। এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহর বলি। এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম, আমি যা দিতে চাইলাম, আমার মনের ভিতরে যেটা ছিল, কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম তার সার অংশে এটা দাঁড়ালো, এই পৃথিবী একদিন ধ্বংস হবেই, বাস, আর কিছু বলিনি। এবার আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন, আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন। আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে, লড়াই, পার্টির লড়াই। 2 বছর আগেকার, 2-4 বছর আগেকার ঘটনা বলছি। তো এক মাস্তান আর এক মাস্তানকে বলছে, তোকে 3 দিন 1 সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না, উঠিয়ে দিব। কি আবার তার থেকে বড় ষাঁড় উল্টা ওকে জবাব দিচ্ছে, তোকে 3 দিন থাকতে দিব না, যা তুই যা খাবি খেয়ে লিগা। হাজি ভাই, কে থাকবে কে যাবে আল্লাহ জানে। 3 দিন সময় দিয়েছে, দিয়ে ওকে মারবে, ওর গোষ্ঠীকে মারবে, ওকে রাখবে না। তার জন্য নদীর ধারে গিয়ে গোপনে বোম বাঁধছে, বোমে ঢেড়ি লেগে আছে, আর বোম বাঁধতে বাঁধতে একটা বোম বাস্ট হয়ে 4খানা ষাঁড় ওইখানেই পড়ে আছে। কে কাকে মারলি? তোর চ্যালেঞ্জ কোথা গেল? কে তোর চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে? আল্লাহ কি বলছেন? আল্লাহর গুলো দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা হুম আনহা বিগাইবিন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ। আল্লাহ 1 নম্বরে বলছেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি, এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, তাকে 1 সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না, 1 সেকেন্ড আগে মারতে পারবে না। আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি, ওই টাইমই আমি আল্লাহ তোকে মারবো। 2 নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ, তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি। তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি, আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি, ডাম্পারের চাকে মরবি, তুই হসপিটালে মরবি, অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি। তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি, পৃথিবীর কেউ এটাকে হিলাতে পারবে না, ওই জায়গাতেই তোকে মরতে হবে। তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি, আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতেই হবে, এটা আমি লিখে দিয়েছি। তোকে মরতেই হবে, তুই বেঁচে থাকবি না। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন। মরে গিয়ে যদি বেঁচে যেতাম, মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম, আল্লাহ বলছেন না, ওমা হুম আনহা বিগাইবিন। আমি এমন একটা দিন বানিয়েছি, যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব, নেককার বদকার যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করব। আমি আল্লাহ তোকে ডাকবো এটা নয়, আজকে এই গ্রামের লোক, হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে, পোস্টার করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে, জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে, সব লোক এখনো আসে
আসেনি, এমনও লোক আছে জালসার পাশেই ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে। আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না, প্রচারও থাকবে না রে গোলাম, আমার তরফ থেকে কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে একটা হুঙ্কার, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। শুধু এই পর্যন্ত নয়, আমার ক্ষমতা শুনেলে ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলবো, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যেদিন তাদেরকে তুলবো কবর থেকে, তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে, আমি কি করেছি, আমি কি করিনি, আমার ঠিকানাটা কোথায়, আমি কোন জায়গায় থাকবো। আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না, খালি একটা হুঙ্কার মারবো, 100তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। এখানে যে কটা লোক বসে আছি, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি, আর 2-4 মিনিট বলি, একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। বড় বড় মাস্তান, বড় বড় কুখ্যাত মাস্তান, যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে, পৃথিবীর দাদাগিরি করে গেছে, সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে। আল্লাহ বলছে তুলবো, তুলবো, তোরা ভাবিস না। কে তোলার পর কি হবে? তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে। একটা এলান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জি, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরবাসী তোমরা যতজন রয়েছো, কিয়ামতের মাঠে শুনে নাও, তোমরা বেঈমানরা, যারা বেঈমান গুনাহগার, তারা ঈমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, কারণ ঈমানদার বেঈমান একসঙ্গে রয়েছে। আল্লাহ যখনই এই হুকুমটা করবে, যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে, আর এইভাবে বালুটা গরম হয়ে যায়, আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয়, এমন সময় কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে। তো আল্লাহ যখন এই ঘোষণাটা কিয়ামতের মাঠে দেবে, হাসরবাসী রে, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, যারা ঈমানদার, তাদের ভিতর থেকে বেঈমানরা বাইরে চলে যা। যার দিলে সামান্য ন্যূনতম বেঈমানি আছে, ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة قالت ذكرت النار فبكيت قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال ثلاثة مواتنا فلا يذكرنا ولا يذكرون أحد أحدا। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি,
কঠিন কিয়ামতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। একদিন বাড়ির ভিতরে হঠাৎ দুকড়ে কেঁদে উঠলেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, দৌড়ে গিয়ে বলছেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদলে বলো? হে আমার মা, ওরে আমার বোন, একবার খেয়াল করেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, একমাত্র মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে, ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে, ওই মেয়েটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে। বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন তখন তার সাবে মেরাজ হয়েছে। শুধু তাই নয়, তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে। আরো সে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে, ফাইসালাটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে কত সম্মান করেছেন। ওই মেয়েটি কত দামি, ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী, আখিরি নবী শেষ বিদায় নিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে, ওই বিছানাটা আম্মা জান আয়েশার, সেখানেই কবর দেওয়া হয়েছে। তাহলে এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। ওই মেয়েটি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছেন, আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো বলো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামের আগুন একে উপরে ছিঁড়াছিঁড়ি করবে, মেঘের গর্জন মারবে, এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল। আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ মারেনি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশাকে প্রশ্নটা করলেন, তোমাকে কে কাঁদালো, তো আম্মা জান আয়েশা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন, আমাকে কত আপন মনে করেন। আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি আল্লাহর রসুলের হৃদয়কে ছুঁয়েছে, আমার চোখের পানি নবীজির প্রেমের বোঝা আমাকে বুঝিয়েছেন। আম্মা জান আয়েশা বুঝে নিলেন বিশ্ব নবী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে। এমন সময় আম্মা জান আয়েশা দেখছেন এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি পৃথিবীতে কেঁদেছি, তাই আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন। একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য, তার বহিঃপ্রকাশ ঘটে গেল বুঝে নিলাম। কিন্তু একটিবার বলেন, আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, চোখের পানিতে অঝর নয়নে কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো কাউকে মনে থাকবে না। রে আয়েশা, ওই তিনটে জায়গা কোথা? একটা হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে ওজন করা হবে আর বলা হবে, রে তোমার নেকি আর গুনাহকে নিয়ে এসো, এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দুই যেমন জায়গা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা পড়ে নাও,
নিজের নিজের রাস্তা ধরে নাও। আয়সা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রাট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার কথা আপনারাও শুনেন, মহিলারাও শুনছে। এই দৃশ্যটা আপনাদের হবে, আমার হবে না তা নয়, সবারই হবে, সবার হবে, সবারই হবে। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন। জি না, অন্য অন্য জাতির পঞ্চরস হয়, আর কি হয়, কীর্তন হয়, কি হয়, কোনো দলিল নাই, তাদের কোনো ডকুমেন্টস নাই, তাই হয়, শুনে গান হয়। আমি এরকম কিছু আপনাদেরকে কাহানি শোনাচ্ছি না, আমি যেটা শোনাচ্ছি তা কোরআন, তা কোরআন, তা কোরআন। হতে পারে, হতে পারে নাই, এটাই ঠিক, আমি ঠিক করে বুঝাতে পারছি না, এই জায়গাটা আমি স্বীকার করব যে আমার জ্ঞানের কমি, কিন্তু আল্লাহ যা বলেছেন তা সত্য। এ কিয়ামত হবেই, কিয়ামত হবেই। দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো, একটু ধ্যান দেন। কিয়ামতের আদালত দুটো হবে, মা বোনদেরকেও বলছি। আমি যখন থেকে উঠেছি, আপনারা একবার 30 সেকেন্ড 10-20 সেকেন্ড চুপ থাকেন তো। সবাই চুপ আছেন, আমি খালি একবার চুপ হই। যখন থেকে আমি এসেছি এখানে কোনো মহিলা বক্তা একটা ঢুকেছে, ওর মুখ এখনো বন্ধ হয়নি। তা আপনারা বলেন ওই মেয়েটি কি শুনলো? ওর কণ্ঠ চলছে চলছে। খালা আমার একবারও শুনেনি। খালুকে যদি এখন পেতাম তো 2টা জিলাপি খাইতাম। ওর কাছে খালু আছে কি করে? কথা বলার মেশিন দেখছেন, ওকে যে বলছি এটাও আর খেয়াল নাই। তাহলে ও গোটা জালসাটা কি শুনেছে? আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাথা চাপা দিয়ে শেষ করে দিলে। ওকে নিজের বক্তব্য চালিয়ে গেছে, আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না। এ মহিলা কত দামি মহিলা। তো ভাইরা আমার, কিয়ামত একদিন হবেই। একটু আগাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ এলান করবেন, কি বলবেন পরের আয়াতে বলছি, وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। একটু ধ্যান দেন, একটু মনোযোগ। জি, কিয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে? প্রথম যেটা দরকার, একদম এসেনশিয়াল, উঠার পরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। সেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে মানে কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে, চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে, তারা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে সব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর
যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে, শুধু থেকে গেছেন কে না আল্লাহ, যিনি জুল জালালি ওয়াল ইকরাম, তিনি থেকে গেছেন। তাহলে কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল মানুষ উঠবে। প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো, তারা কিছুই দেখতে পাবে না। তা সেই দিন কিয়ামতের দিন আলো কোথায় পাবে? আলো থাকবে না। সেই দিনের আলো হবে আল্লাহ নূরের তাজাল্লি। এখানে ধারণাটা একবার ঠিক করে লি, ইমানটা ঠিক করে লি। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নূরের তৈরি নন। আল্লাহ আল্লাহই। আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহকে আল্লাহ চিনি, আমরা জানি না। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, তো ফেরেশতারা নূরের তৈরি। তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহর শরীর নূরের আলো, জি না, এটা ভুল। আল্লাহর কাছে নূর আছে, নূরটা আল্লাহর, চশমাটা আমার। তা বলে আমি চশমা নই, চশমাটা আমার, আমি ব্যবহার করি। তো আল্লাহর কাছে যে নূর আছে, সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবে, কিয়ামতের ময়দানকে আলো করবেন। তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে? জিন সবাই দেখতে পায়? বলেন জিন দেখা যায়? যায় না। এই যে এখানে অনেক জিন জালসা শুনছে, কিন্তু আমরা দেখতে পেছি না, তারা আমাদেরকে দেখছে। কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে। ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে, আল্লাহ যাকে দেবেন সেই জানবে, আর কেউ জানবে না। তাই আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে কিয়ামতের মাঠে, ওরে আমাদের রব, আমাদের নূরের তাজাল্লিটাকে পুরা করে দাও, আরো জ্বালিয়ে দাও, আরো উজ্জ্বল করে দাও। কিন্তু যারা মুনাফিক হবে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক, মুনাফিক যারা হবে তারা নূরের আলো পাবে না, তারা আঁধারে ঘুরঘুর করবে। ওই লোকগুলি গিয়ে ইমানদারদেরকে কিয়ামতের মাঠে বলবে, ও আমার সঙ্গী ভাই, ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো। তারা সুযোগটা নিতে চাইবে। এমন সময় ওই লোকটা বলবে, তেলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমার নূরে তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও, তার কাছে নূরের ভান্ডার আছে, তোমাকে দেবে। ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি? এটা দুইটা তাফসীর। নাম্বার 1, ফিরে যাও। ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ আমাকে নূর দিয়েছে, ওই নূরে আমি জান্নাতে যেছি, তুমিও যাও, আল্লাহ তোমাকে দেবে। এটা 1 নম্বর। 2 নম্বর, ফিরে যাও বলতে তুমি আবার জমিনে ফিরে যাও, মাল্লাতে চলে যাও, নিজের দেশে যাও, নিজের এলাকায় যাও। আমি মসজিদে নামাজ পড়েছি, তাই আমার রব আমাকে নূরের আলো দিয়েছে, তুমি আবার নামাজ পড়ো গা,
আবার আসবে তো রব তোমাকে আলো দেবে। তখন ওই লোকটা নিজের মাথাটাকে কাজে লাগাবে, ফিরে আমি যাব কোথা? আল্লাহ তো নূর দেবে না, আমার উপরে রেগে আছে, ফিরে আমি যাব কোথা? মালদার নাই, ধ্বংস হয়ে জমিনে ময়দান হয়ে গেছে, আর মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইবাদতের জায়গা নাই, ফিরে যেয়ে কোনো লাভ নাই। তখন ওই লোকটা চলবে, চলতে চলতে পুলসেরাতে উঠে চলে গেছে, এবার দ্রুত গতিতে জান্নাতের কাছে যেতে চলেছে। ই দেখবে হাতছাড়া করা যাবে না, ওর আলোতেই আমাকে নূরে যেতে হবে, ওর নূরেই আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাতের উপরে দৌড়তে শুরু করবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যখন ওর দিকে দৌড়তে শুরু করবে, এমন সময় একটা প্রাচীর এসে ওদের দুইজনকে আটকে দেবে। ভিতরে যে আছে সে চলে গেল আল্লাহর রহমতে, আর যে লোকটা প্রাচীরের বাইরে রয়েছে গিয়ে ধাক্কা মারবে, টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে পাঁচিলটা টপকানো, খেয়াল রাখবে না পায়ের দিকে, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, টক করে জাহান্নামের আগুনে পড়বি। এই তো অবস্থা হবে, এই অবস্থা হবে। আল্লাহ এলান করছেন কি? ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ভাইরা, যারা মনে মনে নিয়ত করছেন বাড়ি যাব, 10 মিনিট পর যাবেন, এই আয়াতটা শুনে যান। মাত্র 10 মিনিট পর আপনি বাড়ি যাবেন। খালি এই আয়াতটা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি। আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে। একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা। এবার দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমলনামা রেডি করে নিয়েছি, মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি। তোমরা নিজের নিজের আমলনামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমলনামা আনতে যাই। যখন আমলনামা আনতে যাব, আল্লাহ বলছে দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমলনামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশ শুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যা আমল করেছিস দুনিয়াতে, সাক্ষীটাকে নিয়ে আসবি। আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোন রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি যেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে, কই নবীকে সঙ্গে এনেছো? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তার সবারই কাছে হাজির নাজির নয়, তো যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে, তোর নবী কই তোর সঙ্গে? জি, জান্নাতি লোক যাবে। এবার ধরেন
জি আল্লাহকে বলবে আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে গোলাম রে, তুমি কি আমার এলানটা শোনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন এবং মা বোনেদের তো দাড়ি নাই, তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 ছকানা সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সুন্নত গুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে গোলাম রে, আমি যে তোকে বলেছি ওয়াসশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন আল্লাহ, আপনি তো কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে আল্লাহ, এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সুসিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু 4টা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, 2টা আদালত হবে, 2টা। এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের উপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন। পুরা আপনার জীবনে যে আমি তোর উপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি, এটা আমি বুখারী বলছি না, এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, তিরমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগুল মারামও বলছি না। আমি আমার মনের দিক থেকে বলছি, হুকুকুল্লাহর আদালত যেটা চলবে, এইটাতে শতকরা 98-95 জন জান্নাত চলে যাবে। আল্লাহ বড় মেহেরবান। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পারিনি ক্ষমা করে দেন, আল্লাহ সেই দিনও ক্ষমা করবেন।
আল্লাহ এত বড় মেহেরবান। তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে। আল্লাহ দুই বান্দাকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি এমনি নাম বললাম, দুই বান্দাকে কাছে ডাকবে। তখন ওরা দুইজন বলবে, চরে এই যে জালসাই শুনেছিলাম কিয়ামতের দিনে বিচার হবে, এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে, চ যাই। যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ প্রথমেই বলবে, তোরা দুজন জাহান্নাম চলে যা। জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা, কি করেছিস কিনা, তোরা দুইজন জাহান্নাম যা। বাস, এর নাম বিচার, এর নাম নেকি বদি ওজন, এর নাম হিসাব। খাতা কলম খুলবো, তার নাম হিসাব। কিন্তু আল্লাহ বলে দিলে আয়, চলে যায় জাহান্নাম। যে এই কথা বলা, ওরে আমার মা রে, বোন রে, আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, ধীরে 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 জাহান্নামের দিকে যেছে। আব্দুর রহিম কি করছে? আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা, ও জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে। হাই স্পিডে দৌড়ছে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয়। দুইজনকে আনা হলো, দাঁড় করিয়ে দেয়া হলো। আল্লাহ বলেন, আব্দুর রহমান, তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি, তো তুমি এত ধীরে যাচ্ছ কেন? তখনও বলছে, আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে। তুই একবার করে আল্লাহর দিকে তাকা, যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে। আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন, তাই বারবার তাকাচ্ছিলাম। বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব? বলে হ্যাঁ, এখন আমার আশা আছে। আপনি তো কোরআনে বলেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাশ করিও না। আমি জাহান্নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম, অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম। আল্লাহ বলবে দাঁড়া। এবার আব্দুর রহিমকে বলবে, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা। জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামীদের খাবার আলাদা, নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন। তখন আল্লাহ বলবে, তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন? তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে, মাবুদ রে, তোমাকে মানিনি, তোমার দিন মানিনি, ভালো কাজ জীবনে করিনি, এর জন্য জাহান্নাম যেছিলাম। কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা, তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি, অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায়। আমার এটাও তো আল্লাহ, আপনার উপরে আমার একটা ছিল যে আমি জাহান্নাম গেলেও জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি, আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি। আমার রব বলবে তোদের দুইজনকে মাফ করেছি, জান্নাত চলে যা। এরকম হাদিস অনেক আছে বন্ধুরে। একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে, গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে, এত জোর চিৎকার করবে ময়দানকে তোলপাড় লাগিয়ে দেবে। খালি বলবে আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কেমন আছো? আমাকে একটা নেকি দাও। আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে একটা নেকির জন্য। জাহান্নাম আমি শেষ, আমি শেষ। চিৎকার মারছে, আর হিসাব হয়ে গেছে। জাহান্নামে সব লাইন দিয়ে ঢুকছে, ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়েছে, ওকে ডাকছে,
এই চিল্লাস না, এদিকে আয়, আয় আমার দিকে আয়। ই তখন বললো তোর কাছে যে কি হবে, তুই তো জাহান্নাম ঢুকবি, ফাইসালা হয়ে গেছে। আয় তোকে ডাকছি, আয় আমার কাছে আয়। কি হয়েছে তোর? বলে আমার একটা নেকি নাই রে ভাই, এর জন্য জাহান্নাম। বলে আমার তো সবই গোনা, খালি একটা নেকি, এদের জাহান্নাম দিয়েছি। যাও কি করবো, নসিবে আছে, জীবনে ভালো কাজ করিনি, তো একটা কাজ কর, তুই আমার নেকিটা নিয়ে চলে যা। নেকিটা পেয়ে ও যে খুশি হবে, আল্লাহ ফাইসালা দেন। আল্লাহ জানে না কে দিয়েছে, কোথা দিয়েছে, নেকি দিয়েছে, সব খবর আল্লাহকে আছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে? আজকের দিনে সে আবার কত বড় দাতা রে, আমার কাছে কি নেকির অভাব ছিল, আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না? ধরিলেই তো থাকে, এবারই ধরবে। ওই জাহান্নামের মুখে ঢুকতে হয়েছে, বলে এই শোন শোন শোন, তোকে আল্লাহ ডেকেছে। বলে লাভ নাই, লাভ নাই। বলে তোকে ডেকেছে, লাভ আছে না লস আছে, চল আল্লাহর কাছে। ধরে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছো? বলে জি হ্যাঁ রব্বুল আলামিন, আমি নেকি দিয়ে দিয়েছি। বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে, এটা তো দান করার দিন নয়, মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে, আর তুমি আজকের দিনে দান করেছো। কেন তুমি দান করলে বলো? বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম, আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম। তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক, আল্লাহ সবই জানেন, তারপরও প্রশ্নগুলো করবেন। এরপরে আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে, তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো, তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না? আমি তোমাকেও মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে যাও। অনেক হাদিস এইভাবে বুখারী শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন। তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহটা বেশি ভয় নাই, আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন। কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হুকুকুল ইবাদ, ইবাদ মানে গোলাম, গোলামে গোলামে ঝগড়া। গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পুঙ্খানুভাবে হবে। শুধু এটাও নয়, মুফাসসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম, শূকর আল্লাহর গোলাম, বিড়াল আল্লাহর গোলাম। একটা মেয়ে, বেশ্যা মেয়ে, রান্ডি মেয়ে, সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল, আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল। নামাজি মেয়ে, তেলাওয়াত करने वाला মেয়ে, কোরআন পড়নে वाला মেয়ে, তাহাজ্জুদ পড়নে वाला মেয়ে বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল, তো তার ঠিকানা জাহান্নাম হলো। কেন? এদেরও বিচার আছে। আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন, আর কুত্তাটা 20-25 বার খালি কাও 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 করে কোন দিকে লুকিয়ে গেল। এইটারও বিচার কিয়ামতের মাঠে হবে, এইটারও বিচার হবে কিয়ামতের মাঠে। আল্লাহ ছাড়বেন না, হাদিস আছে এটার বিচার হবে। হুকুকুল্লাহ বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে, আর হুকুকুল ইবাদের যখন শুরু হবে, ভাইয়ের সঙ্গে কার সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কার ঝামেলা, কে কাকে মেরেছে, কে কাকে অপমান করেছে, কে কাকে থাপ্পড় মেরেছে, এইরকম যখন শুরু হয়ে যাবে বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না, কেউ কাউকে করবে না। ও চাইবে এর ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাই, এটাই আমার বড় সুযোগ। এর জন্য প্রত্যেকটি শ্রোতাকে বলছি, মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গুনাহ করেছেন, কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন, মনোমালিন্য যদি হয়ে গেছে, এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করলেন, পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়ে নেন। হাতে
হাতে ধরে মাপ চেলেন। বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি, পারবেন কি তাকে খুঁজে বের করে মাপ নিতে? কার গালে তুমি থাপ্পড় মেরেছো, পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে? এটা তোমার দ্বারা হবে না, তুমি সুযোগও পাবে না, তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছো। এর জন্য আমি বলছি বন্ধুরে, হকুকুল ইবাদের যখন বিচার চলবে, এক তিল কেউ কাউকে মাফ করবে না। কতজনের মাল মেরে দিয়েছে, কতজনের আমানতের খেয়ানতি করেছে, টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি। এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার, কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে মাফ করবে না, আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না। অতএব হুকুকুল ইবাদকে গুনে গুনে খুঁজে খুঁজে যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে, তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এর নাম হলো কিয়ামত। কিয়ামতের আদালতে কোনো রকম ক্ষমা করা যাবে না। জি, আমি একদম সারেতে ছাড়বো। ডান দিকে কি হলো? না, 1 টাকা কালেকশন করবো না, 1 টাকা করবো। আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো। যেদিন থেকে ডেটলি 490 সুগারের রুগী জিজ্ঞেস করেন যার সঙ্গে কথা চলছে, যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন, আমি ফুল বলে কুড়িয়ে নেবো, আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুতিয়েছে। আমি বলেছি 9টার পরে দিয়েন না, পারবো না। তো বলেছে ঠিক আছে 9:30 থেকে 10টা পার করবো না। 10টা এই শব্দটা 20 দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি 10:30, তখনই ইন্নালিল্লাহ পড়ে নিলাম। 10:30টাতে জেগে বসেছি, একজন যে বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে? ফার্স্টই যেহেতু আমাকে ওকে উঠানো দরকার, ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে, চলেন মুখ ধুবেন। ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন। আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কিনা, মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা। বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। ও আবার রেগে গিয়ে 3-4জনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না, তোরা শুদ্ধ চো, তারপরে শালা কাবু হবে। হ্যাঁ, আমি কি পাগলা আছি? এখন বলছে কালেকশনটা 1 টাকা দেবেন না, বাড়িয়া আমারটা আমি নিয়ে নিয়েছি, ওদিক দিয়ে আমি শিয়ানা মাল। হ্যাঁ, এবার আপনারা বাড়ি চলে যান, 1 টাকা দেবেন না, যে টাকা কটা আছে টাকা কটা নিয়ে বাড়ি যান। কারণ যাদের ওয়াদা ঠিক নাই তাদের সঙ্গে কি করে চলাফেরা করবেন? তো আমি একদম 12:30টায় ছাড়বো। আপনারা আর উঠিয়েন না কটা মিনিটের জন্য, আর কটা কথা আপনাদের সামনে বলে নি। তা আমি একটা কথা জিজ্ঞেস করব বলেছিলাম তো ভুলে গেছি। আচ্ছা, আবার কথাবার্তা ভ্যান ভ্যান করিয়েন না, চুপ করেন। একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এখানে যতগুলি লোক আছেন, একজন খালি বলেন যে আমি কিয়ামতের মাঠে যাব না। আজকে পুরো বাইনটা কিয়ামতের উপরে চলছে। বলেন যে কিয়ামতের মাঠে যাব না, বলেন একজন। আরে কথা বলে না এতগুলি লোক, এটা সম্ভব? সবাই বলেন সম্ভব। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাস, এবার আমাকে উত্তর দেন, এটা সম্ভব? যেতেই হবে। এবার রুহুল মানির একটা তাফসীর আপনাদেরকে আমি দিচ্ছি। তাফসীরটা দেওয়ার আগে একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আল্লাহর ওয়াস্তে বলছি, 10টা মিনিটের জন্য মজলিসটাকে নষ্ট করে দিয়ে না, আপনাদের হাতগুলো ধরছি। ওই তাফসীরটা করার আগে আমি উদাহরণটা দিচ্ছি। ধরেন আপনার 5টা বোন, 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। মন দিয়ে শোনেন। এখন ছোট ভাইটার বিয়ে হতে বাকি আছে, ছোট ভাইটার। তো ওর বিয়ে আজকে মজলিস, কাল বিয়ে করতে যাবে, মেহমানরা সব আসছে। তো আমি অন্য কারো কথা বলছি না, যে ছেলেটার বিয়ে, ওর 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। তো ওর শ্বশুর, ওর ভাসুর, দেওর যারা আছে সম্পর্কে, তারা বিয়েতে দাওয়াত পেয়েছে, তো আসছে।
ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে ঘরে দরাদরি করছে, তো ওরা দেখে নিয়েছে যে মেজোটা, যেটা 2 নম্বর বেটি বোন, ওর শ্বশুর আসছে। তো ও বাইরে গলিতে খেলছিল, দৌড়ে গিয়ে অন্য কাউকে বলবে না, ও কি বলবে, খালা খালা তোমার শ্বশুর আসছে। তার মানে তোমার কুটুম আসছে, তুমি সামলাও। কথাটা বুঝাতে পারলাম? এরপরে আর আধ ঘন্টা পর যেটা ছোট বোন, তার শ্বশুর আসছে, তার বড় মানে স্বামীর বড় ভাই আসছে, আরো সব ছেলে পিলে বাড়ি থেকে আসছে, তখন ওকে বলছি তুই তোরটা সামাল। তার মানে আমি এক কথাই বলি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আরেকবার বলছি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আপনারা আমার সঙ্গে কথাটার উত্তর দেবেন, তবে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। বিয়ে বাড়িতে হাজার লোক হাজির হয়, কিন্তু নিজের নিজের তরফের কুটুমের নিজের নিজের খেয়াল সে রাখে। বাস, এবার বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। তাফসীরের মধ্যে বলছেন রুহুল মানি কিতাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এইভাবে পৃথিবী দুলতে থাকবে, আসমান জমিন ভাঙবে, সেই দিন মসজিদগুলো কি অবস্থায় থাকবে, মসজিদের অবস্থাটা কেমন হবে? বলছে ওই কিয়ামত হওয়ার আগে এখন যদি ভূমিকম্প হয়, মসজিদ ভেঙে যাবে। কিয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে, যে ভূমিকম্পে কিয়ামত হবে, ওই দিন সেদিন আল্লাহ মসজিদ এবং মসজিদের যতটা জায়গা আছে দাগ ধরে সমস্তটা জমিন থেকে তুলে নেবেন। আল্লাহ তার ঘরের হিফাজত করবেন, তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ মানে কাবা শরীফের মসজিদের সঙ্গে মিলিয়ে দেবে। তার মানে হলো কাবা আছে মক্কাতে, হরিপুরের যত মসজিদ, সম্বলপুরের যত মসজিদ, এখানে ইসলামপুরের যত মসজিদ, অত্র এলাকার মসজিদ, বর্ধমানের মসজিদ, মালদার মসজিদ, সারা পৃথিবীর কবুলিয়াত মসজিদ যতগুলি আছে বাইতুল্লাহর সঙ্গে জুড়ে যাবে। যে বাইতুল্লাহকে সহ সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসের ময়দানে রেখে দিবি। হাজি ভাই, তাহলে আপনাদের হরিপুরের মসজিদটা কোথায় গেল? জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। আর ওই মসজিদের আপনি 5 ওয়াক্তের প্যাসেঞ্জার, দরজা খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, কিন্তু ও চলে গেছে জান্নাতে। কিয়ামতের মাঠে যখন মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, সেই জান্নাত থেকে আপনার মসজিদ আপনাকে ডাকবে, তোমার ঘর তুমি কত ঢুকেছো, আজকে ইতস্ততা করছো কেন, ঢুকে যাও। তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে সে অটোমেটিক ভাবে জান্নাতে চলে যাবে। এই জন্যই বলা হচ্ছে মসজিদকে ভালোবাসা। বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের প্রেম থাকবে, মসজিদের ভালোবাসা থাকবে। একজনও উঠবেন না। আমি আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা সমবয়স বন্ধু, 6টা মিনিট চেয়ে নিয়েছি, 7 মিনিট করবো, তা আপনি আমাকে মুনাফিক বলবেন। আমি 6 মিনিটে ছেড়ে দিব ইনশাআল্লাহ। একজনও উঠবেন না। যতগুলি বসে আছেন মানুষ, কেউ আছেন একজন 5,000 টাকা দেনেওয়ালা? আমি একটু মজাক করলাম, কিন্তু মজাক তো আমি মসজিদের সঙ্গে করতে পারি না। আল্লাহর ঘর, এটা আমারও যতটা ব্যথা আপনারও অতটা ব্যথা। আমি একটু আপনাদের সঙ্গে আনন্দ করলাম, আনন্দ নিলাম বহু পুরাতন মানুষ হিসেবে। কিন্তু একজনও 6 মিনিট উঠবেন না। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 টাকা দেনেওয়ালা? মা বোনেরা আপনারা কেউ আছেন? কি হলো? কি হলো ওখানে? দেখেন একজন মহিলা সোনা দিয়েছে। আল্লাহ, কে দিয়েছে এটা? কি না? আমার একজন বোন একটা সোনা দিয়েছে। কিছু না হলো বর্তমানে 20-এর 25-এর উপর দিয়ে চলে যাবে, এটা আরো বেশি যাবে, 30-40 হাজারের ভিতরে চলে যাবে। আর 5 বস্তা সিমেন্ট। বৌমা দিয়েছে 500 টাকা, এনার স্ত্রী দিয়েছেন একটা সুন্দর অনেক দামি সোনা।
দেখেন আল্লাহর গোলাম আছে, উঠবেন না একজন আল্লাহর হস্তে। 1 মিনিট গেছে আর 5 মিনিট আছে। মুক্তার 25,000 টাকা। দেখেন ছোট জঙ্গল হলো। ও আচ্ছা আচ্ছা, মুক্তার ভাই 25,000। 1,000 দিয়েছে, 4,000 বাকি। 2,000 দিলেই ভাই আমার 3,000 বাকি। 500 মা দিয়েছেন। আচ্ছা, দোয়া করছি সবারই জন্য। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, এই একবার কমিটির ছেলেরা চাদর নিয়ে ঢুকে যাও, ঢুকে যাও, যাও জান রে ভাই, এই বাবু যাও। যার কাছে যা আছে, মসজিদ আল্লাহর ঘর। আমি মুক্তার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে পারি, এর কি করতে পারি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর। যার কাছে যাচ্ছে উঠবেন না, দোয়া পরে উঠবেন। হাতে মাত্র 4 মিনিট আছে, 4 মিনিট। এই আপনারা তাড়াতাড়ি চাদর নিয়ে যান, আর 4 মিনিট আছে। আমি দোয়া পরে দিব, আপনারা উঠবেন। জি বলেন। 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা। সিরাজুল 3,000 বাকি, 1,000 নগদ, 4,000, 1 কুইন্টাল ভুট্টা। কিন্তু উঠেন না ভাই, হাতগুলো ধরে বলছি। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। উঠিয়েন না ভাই আমার। জি, চাদরওয়ালারা কইরে বাপ, উঠিয়েন না বাপ। হাতগুলো ধরছি, আর কত নিচে নামবো, পায়ে ধরে বলছি উঠিয়েন না। শেষ দোয়াটা নিবেন তো আল্লাহ রাজি হবে। কত আছে? 5,000 আর 2,000 কখন দিবে শোনা? মসজিদটা বানাও, ভালো করে বানাও, লিখে দিন 2,000। মাশাআল্লাহ, 3,000 নগদ, 2,000 বাকি। আর কেউ আছেন ভাই আমার? আরে চাদরওয়ালারা ঢুকছে না কেন? এই মুক্তার ভাই, চাদরওয়ালা একজনও ঢুকেনি কেন? কই? হ্যাঁ, 25 কিলো ভুট্টা এনার নামে। মাশাআল্লাহ। এই চাদরে দিতে থাকেন আল্লাহর হস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর কেউ আছেন? দেখেন আপনারা 3 মিনিটের জন্য উঠে যেন না, আপনাদেরকে অনেক কথা বলেছি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আচ্ছা, 3,000 টাকা 1 বস্তা সিমেন্ট, বাবা মায়ের নামে দোয়া। উঠবেন না আল্লাহর হস্তে। কতবার বলেছি যে উঠবেন না, তো উঠছেন। দেখেন যারা